ছোট মানুষ তো ভুলে জানি না। আজকে যে এশিয়ান হাইওয়ে তারপরে দাঁড়ালেন গ্রামবাসী সহ দলীয় নেতাকর্মী সহ কেন দাঁড়ালেন? আপনাদের উদ্দেশ্যটা কি চান আপনারা? বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংগ্রামী সভাপতি এবং সংগ্রামী সদস্য সচিব এবং সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার প্রাণের নেতা জনাব আশরাফ ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আজকে আমরা দাঁড়িয়েছি, সবাই একত্রিত হয়েছি। আশরাফ ভূঁইয়ার বহিষ্কার আদেশ আমরা অবিলম্বে প্রত্যাহার চাই এবং আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের দালাল তাদেরকে জামপুরের মাটিতে যাতে কোনোভাবেই জায়গা না দেওয়া হয়। আশরাফ ভূঁইয়া একজন ত্যাগী নেতা। আপনারা জানেন 17টি বছর উনি মামলা হামলা শিকার হয়েছে, ঘরে থাকে নাই, নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছে। তাই আমরা আজকে রাজপথ থেকে একটাই আহ্বান জানাচ্ছি, যে আহ্বানটা হলো উনার বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং সবিনয়ে অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির কাছে। যারা আজকে সংবাদ সম্মেলন করতেছেন, আপনাদেরকে আমাদের যুবদলের পক্ষ থেকে আজকে আমরা এলাকায় আজকে রাস্তায় দাঁড়িয়েছি, কারণ যে বিষয়টা আমাদের কেন্দ্র থেকে সরকার থেকে বিষয়টা 17 বছর যিনি রাজপথে সক্রিয়ভাবে যিনি জেল জুলুম উপেক্ষা করে পুলিশের গুলিকে উপেক্ষা করে স্বৈরাচার ফেসিবাদের সরকারের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি রাজপথে নীতিরভাবে কাজ করে গেছেন। আজকে তাকে একটি মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে আজকে সে আমাদের সেন্ট্রাল কমিটির কাছে যে মিথ্যা জিনিসগুলো তারা তুলে ধরেছে, আমরা আজকে আমাদের সেন্ট্রাল কমিটি এবং আমাদের যে রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের বিষয়টাকে সুষ্ঠুভাবে তদন্ত করুন। তদন্ত করে আপনাদের আশরাফ ভূঁইয়া ভাইকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে যে বহিষ্কার আদেশ দিয়েছেন এটা আপনাকে প্রত্যাহার করুন এবং উনাকে উনার পদে পূর্ণবহাল করুন। এই অভিযোগগুলা আর কেউ কথা বলবেন?